আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, আজকে আমরা মার্চেন্ডাইজিং অপারেশন অ্যান্ড অ্যাকাউন্টিং প্রসেস অর্থাৎ প্রিন্সিপাল অফ অ্যাকাউন্টিং এর চ্যাপ্টার 5 এর সর্বশেষ ক্লাস নিয়ে হাজির হয়েছি। তো সর্বশেষ ক্লাসে আমরা আজকেও লিফো ফিফো এবং ওয়েটেড অ্যাভারেজ মেথডের ম্যাথ নিয়ে আলোচনা করব। তো আজকে আমরা দুইটা ম্যাথ পুঙ্খানুপুঙ্খানুভাবে দেখব। একটু সময় দিয়ে ধৈর্য সহকারে সবাই আমার সাথে থাকবে ইনশাআল্লাহ। লিপো ফিপো রিলেটেড যত প্রবলেম রয়েছে এই দুইটা ম্যাথের মাধ্যমে শেষ হয়ে যাবে। তো চলো শুরু করা যাক। প্রথম যে ম্যাথটা নিয়ে আলোচনা করব এটি ফাইন্যান্স ডিপার্টমেন্ট 2019 সালে এসেছিল। দেখো কি বলা আছে, ইউ আর গিভেন দ্য ফলোয়িং ইনফরমেশন। ওকে, কি ইনফরমেশন দেওয়া আছে? জানুয়ারি 1 বিগিনিং ইনভেন্টরি দেওয়া আছে 200 ইউনিটস, 1 টাকা 5 পার ইউনিট। তাইলে দেখো জানুয়ারির 1 তারিখে ওপেনিং ইনভেন্টরি বা বিগিনিং ইনভেন্টরি যেটাই বলো না কেন 200 ইউনিট দেওয়া আছে। সেটা কত টাকা করে? 5 টাকা করে। হ্যাঁ, সেটা 5 টাকা করে প্রতি ইউনিট। এরপরে জানুয়ারি 2 তারিখে পারচেস 300 ইউনিটস, 1 টাকা 6। তাহলে 2 তারিখে 300 ইউনিট পারচেস করলো 6 টাকা পার ইউনিটে রেটে, ঠিক আছে। অর্থাৎ তার ক্রয় মূল্য ছিল 6 টাকা পার ইউনিট এবং 300 ইউনিট ক্রয় করলো। 10 তারিখে পারচেস রিটার্ন 30 ইউনিটস, 1 টাকা 6। তাইলে 6 টাকা করে 10 তারিখে 30 ইউনিট ক্রয় করছিল, সেটি আবার ফেরত দিল। পারচেস রিটার্ন মানে ক্রয় ফেরত। হ্যাঁ, পারচেস রিটার্ন ক্রয় ফেরত। তাহলে 30 ইউনিট ক্রয় করছিল, 30 ইউনিট ফেরত দেওয়া হলো ক্রয়কৃত মাল। এই যে 300 ইউনিট যে ক্রয় করছিল তার মধ্যে থেকে 30 ইউনিট ফেরত দেওয়া হলো। 12 তারিখে কি করা হয়েছে? সোল্ড 400 ইউনিট, 1 টাকা 7। তাইলে 60 টাকা পার ইউনিটে বিক্রি করা হয়েছে 400 ইউনিট। দেখো লিফো ফিফোতে এই যে সেলস যখন করা হয় তখন ম্যাক্সিমাম ম্যাথে রেট দেওয়া থাকে না, কত টাকা করে সেলস করা হয়েছে সেটা রেট দেওয়া থাকে না। আর যখনই রেট দেওয়া থাকবে তখন একটু ধরেই নিতে হয় যে এখানে আমাদের অ্যাডিশনাল কিছু ইনফরমেশন চাইতে পারে বা রিকোয়ারমেন্ট চাইতে পারে, যেটা আমরা অ্যাজ ইউজুয়াল লিফো ফিফো বা ওয়েটেড অ্যাভারেজ মেথডে স্টোর লেজার করতে করতে অভ্যস্ত। যখন সেলসের সাথে রেট দেওয়া থাকবে তখন এখানে আমাদের গ্রস প্রফিট, তারপরে গ্রস প্রফিট রেট কত বা আমার কোন পদ্ধতি লাভজনক হবে, এই ধরনের কিছু রিকোয়ারমেন্ট চেয়ে বসে, ঠিক আছে। তাহলে তোমরা কিন্তু অবশ্যই একটু যখন সেলসের সাথে এরকম রেট দেখবে তখন একটু মাইন্ড সেট আপ করেই নিও যে অ্যাডিশনাল কিছু ইনফরমেশন আছে। তো ভয় পাওয়ার কিছু নাই, কি ইনফরমেশন থাকে বা কি আসতে পারে সে বিষয়গুলো আজকে এখানে এই ম্যাথের মাধ্যমে আমি দেখাবো। হ্যাঁ, এরপরে দেখো সেলস রিটার্ন হয়েছে আবার কত? 40 ইউনিট, 1 টাকা 7। তাহলে এই যে 400 ইউনিট যে বিক্রি করা হয়েছে এর মধ্যে থেকে আবার 40 ইউনিট রিটার্ন চলে আসছে। হ্যাঁ, তাহলে সেলস ইউনিট চলে আসলো। তারপরে পারচেস 250 ইউনিট, 1 টাকা 8। তাহলে তারপরে 18 তারিখে পারচেস করা হয়েছে 250 ইউনিট 8 টাকা রেটে। 20 তারিখে সোল্ড 250 ইউনিট অর্থাৎ 325 ইউনিট বিক্রি করা হয়েছে 9 টাকা রেটে। 28 তারিখে আবার পারচেস করা হয়েছে 200 ইউনিট 9 টাকা রেটে। ওকে, রিকোয়ারমেন্ট বলছে ক্যালকুলেট আন্ডার ফিফো অ্যান্ড ওয়েটেড অ্যাভারেজ মেথড ইউজিং পারপেচুয়াল ইনভেন্টরি সিস্টেম। ওকে, পারপেচুয়াল ইনভেন্টরি সিস্টেম আমরা যে স্টোর লেজারগুলো করি সেটা পারপেচুয়াল ইনভেন্টরি সিস্টেমেই করি। এই জিনিসটা জাস্ট তোমাকে কনফিউশন করার জন্যই দিয়েছে, এটা খুব একটা কাজের বিষয় নয়। আমরা স্টোর লেজার সবসময় পারপেচুয়াল ইনভেন্টরি সিস্টেমেই করি। তাহলে তোমাকে করতে বলছে ফিফো মেথড আর ওয়েটেড অ্যাভারেজ মেথড। তো আমরা লিফো এবং ফিফো মেথড গত ক্লাসগুলোতে শেষ করেছি। তো ফিফো মেথডটা আজকে তোমার কাছে খুব বেশি কঠিন হবে না, বাট ওয়েটেড অ্যাভারেজ মেথডটা তোমার কাছে নতুন, এটি একটু আমরা দেখব। কিন্তু অনেকে এটাকেই কঠিন মনে করে, বাট এটা সবচেয়ে সহজ। একটু ধৈর্য ধরো, দেখো আমার সাথে একটু আজকে করে দেখো। দেখো ওয়েটেড অ্যাভারেজ মেথডটা কঠিন হয় না, সহজ হয় সবচেয়ে। দেখো তাইলে এখানে ক্যালকুলেট করতে বলছে লিফো এবং ফিফো মেথডের অধীনে কি কস্ট অফ গুড, কস্ট অফ ইন্ডিং ইনভেন্টরি অর্থাৎ ইন্ডিং ইনভেন্টরির কত টাকা, তারপরে কস্ট অফ গুড সল্ট, গুড যে প্রোডাক্টটা বিক্রি করা হচ্ছে সেটার
ব্যয় কত টাকা, ঠিক আছে, অর্থাৎ বিক্রিত পণ্যের ব্যয়, কস্ট অফ গুড সোল্ড হলো বিক্রিত পণ্যের ব্যয়। তারপর গ্রস প্রফিট দেওয়া আছে, এরপরে কি দেওয়া আছে, গ্রস প্রফিট রেট দেওয়া আছে। ওকে, তাহলে আমরা প্রথমে স্টোর লেজারটা করি, তারপরে এই এ বি সি ডি চারটা রিকোয়ারমেন্ট আমরা একটু পরে করি। আগে স্টোর লেজার করি। ফিপো মেথডে কি করব, স্টোর লেজার ফিপো মেথড ফর দি মান্থ অফ জানুয়ারি, যেহেতু জানুয়ারিতে করা হয়েছে, তাহলে আমরা তো কলাম টানতে জানি ডেট, রিসিভ, ইস্যু, ব্যালেন্স, অথবা এখানে পারচেজ দিতে পারি, এখানে সেলস দিতে পারি, ইস্যুর জায়গায় সেলস দিতে পারি, রিসিভের জায়গায় পারচেজ দিতে পারি, ব্যালেন্স তো ব্যালেন্সে। তাহলে প্রত্যেকটা এই যে রিসিপ্ট, ইস্যু এবং ব্যালেন্স প্রত্যেকটা 3টি করে কলাম থাকে। ইউনিট রেট, কস্ট, ঠিক আছে, ইউনিট রেট কস্ট, ইউনিট রেট কস্ট। তাহলে প্রথম যে বিগিনিং ইনভেন্টরি যেটা দেওয়া রয়েছে এটি 200 ইউনিট ব্যালেন্সের ঘরে বসাই দেবো। তাহলে ইউনিটের ঘরে 200 বসাই দাও, রেট 5 টাকা, 200 আর 5 গুণন করলে 1000 টাকা। জানুয়ারি 2 তারিখে কি করা হয়েছে, 300 ইউনিট পারচেস করা হয়েছে, তাহলে রিসিভ হবে, পারচেস করলে রিসিভ হয়, আর সেল করলে ইস্যু হবে। হ্যাঁ, ঠিক আছে, তাহলে 300 ইউনিট রেট কত, 6 টাকা, তাহলে 300 গুণন 6 সমান কত, 1800 টাকা। তাহলে যেহেতু ফিপো মেথড করতেছি, ফিপো এবং লিফো মেথড যেটা করবো, আগের ব্যালেন্সটা আগে লিখবো। হ্যাঁ, 205 টাকা রেটে 1000, এটা আগে লিখে নেবো, 205 টাকা রেটে 1000 টাকা। তারপরে পারচেস হলে বা রিসিভ হলে অ্যাড হবে, নিচে আসবে, আর যদি সেলস হয় তাহলে মাইনাস হয়ে যাবে। হ্যাঁ, তাহলে এখানে যেহেতু পারচেস হয়েছে, তাহলে আমরা কি করব, নিচে এই 306 টাকা রেটে 1800 টাকা বসাই দিলাম। এরপরে 10 তারিখে কি করা হয়েছে, আবার পারচেস রিটার্ন দেওয়া হয়েছে 30 ইউনিট 6 টাকা রেটে। তাহলে রিটার্ন যদি দেই তাহলে কমে যাচ্ছে, আমার ইস্যু হয়ে গেছে, তাহলে ইস্যু করে দেবো 30 ইউনিট 6 টাকা রেটে 180 টাকা। তাহলে কোত্থেকে কমে গেল, এই যে 300 ইউনিট যে 6 টাকা রেটে কিনছিলাম এটা থেকেই কমছে। এই যে সেলস এবং সেলস রিটার্ন এবং পারচেস রিটার্ন, এটা কিন্তু লিফো ফিফো ম্যাথতে খেয়াল করে না। এটা হলো তোমার হলো কোন কখন মালটা নিয়ে আসলাম এবং কখন সেটা রিটার্ন দেওয়া হলো, এই বিষয়টার উপর খেয়াল করে। অর্থাৎ রেটের সাথে মিল থাকলে হবে, অথবা নিয়ারেস্ট যে ট্রানজ্যাকশনটা রয়েছে সেটার সাথে মিল অ্যাডজাস্ট করতে হবে। ঠিক আছে, তাহলে সেলস রিটার্ন যে পারচেস রিটার্ন যেহেতু হলো, তাহলে এখানে কি এই যে 30 টাকা 6 টাকা রেটে, তাহলে এই 300 ইউনিটের মধ্যে থেকে গেছে, 300 ইউনিট থেকে 30 গেলে 270, 6 টাকা রেটে, তাহলে কত হবে, 270 গুণন 6 1620 টাকা। ওকে, জানুয়ারির 12 তারিখে, জানুয়ারি 12 তারিখে কি করা হয়েছে, 400 ইউনিট বিক্রি করা হয়েছে, 400 ইউনিট বিক্রি করলাম। তাহলে যেহেতু আমি ফিফো পদ্ধতি করতেছি, তাহলে উপর থেকে দিব, উপরে কত আছে, 200 আছে, তাহলে এই 200 আগে দেই, 5 টাকা রেটে 1000 টাকা। তারপরে বাকি থাকলো কত, আরও 200 বাকি থাকলো, এই 200 হলো এই 270-এর মধ্যে থেকে দিতে হবে। তাহলে 200 দিলে 6 টাকা রেটে কত, 1200 টাকা। তাইলে 270 থেকে 200 গেলে থাকে 70 মাত্র। হ্যাঁ, 6 টাকা রেটে 420 টাকা। এরপরে জানুয়ারির 14 তারিখে দেখো কি বলা হয়েছে, সেলস রিটার্ন হয়ে গেছে, তার মানে রিসিভ হয়ে গেছে, আবার চলে আসছে, তাহলে এটা রিসিভের ঘরে যাবে 40 টাকা 6 টাকা রেটে। ঠিক আছে, তাহলে 240 টাকা। তাহলে এই 70-এর সাথে 40 ইউনিট আরও ফেরত আসলো, তাহলে অ্যাড হয়ে গেল ওই একই রেটে। ঠিক আছে, এই যে সেলস রিটার্নটা কিন্তু সর্বশেষ যেটার সাথে থাকবে সেটার সাথে এসে যোগ হয়ে যাবে। ঠিক আছে, সেলস রিটার্ন সর্বশেষ ব্যালেন্স যেটা থাকবে সেটার সাথে যোগ হয়ে যাবে, আর পারচেস রিটার্ন যেটা থেকে পারচেস করছিলাম যাকে দিয়ে দিছি তার থেকেই মাইনাস হবে। হ্যাঁ, তাহলে এটা 200 কত, 660 টাকা হয়ে গেল। এরপর জানুয়ারির 18 তারিখে কি করা হয়েছে দেখো, 18 তারিখে 250 ইউনিট পারচেস করা হয়েছে 8 টাকা রেটে। ওকে, তাহলে রিসিভের করে দেবো 250, 8 টাকা রেট 2000 টাকা হবে। তাইলে 110 তো উপরেটা, তারপরে 250, 8 টাকা রেট 2000 টাকা বসাই দিলাম। এরপরে জানুয়ারি 20 তারিখে কি বলা হয়েছে দেখো, 325 ইউনিট বিক্রি করা হয়েছে, তাহলে 325 ইউনিট আগে এই যে 110 ইউনিট এটা আগে বিক্রি করে দাও, তাহলে 110 ইউনিট 6 টাকা রেটে 660 টাকা। তারপরে বাকি থাকলো 215 ইউনিট, তাহলে 215 ইউনিট এই 250-এর মধ্যে থেকে দিয়ে দাও, তাহলে 215 ইউনিট কত হবে, এটা রেট কত, 8 টাকা, তাহলে 8 টাকা করে 1720 টাকা। তাহলে 250 থেকে 215 বাদ গেলে 35 টাকা। ওকে, এরপরে জানুয়ারির কত, 28 তারিখ, 28 তারিখ পারচেস করা হয়েছে 200 ইউনিট 9 টাকা করে, তাহলে রিসিভের করে দিয়ে দেবো 200 ইউনিট 9 টাকা করে এত, তাহলে 35 টাকা উপরে থাকলো, আর 200 ইউনিট 9 টাকা করে 1800 টাকা। তাহলে দেখো আমার সমাপনী ইউনিট কত হলো, এই যে 200 আর 35 যোগ করলে 235 ইউনিট, আর 180 আর 1800 যোগ করলে কত হবে, 2080 টাকা। তাইলে এটি হলো আমার সমাপনী ইউনিটের
সমাপনী ইউনিট হলো 235 আর এর মূল্য দাঁড়াইলো কত 2080 টাকা। ঠিক আছে, তাহলে কস্ট অফ ইনভেন্টরি এটাই কিন্তু কস্ট অফ ইনভেন্টরি, হ্যাঁ, যেটা এন্ডিং ইনভেন্টরি এটা। ঠিক আছে, তাহলে কস্ট অফ এন্ডিং ইনভেন্টরি 2080 টাকা। তারপরে কস্ট অফ গুডস সোল্ড, এই যে ইস্যুর ঘরে যে টাকাগুলো রয়েছে, ইস্যুর ঘরে যে টাকাগুলো বসাই দিয়েছে এই যে এখানে, এটা যোগ করে দেখব কত 4580 টাকা। এটি হলো কস্ট অফ গুডস সোল্ড, এটা কিন্তু কস্ট অফ গুডস সোল্ড। আর কস্ট অফ গুডস ইনভেন্টরি এটি। ঠিক আছে, কস্ট অফ গুডস ইনভেন্টরি এইটি, এই যে 755। ঠিক আছে, আর যদি বলা হয় যে পারচেস কত, টোটাল পারচেস কত, তাইলে এই যে রিসিপের ঘরে এগুলো যোগ করে দিলেই হয়ে যাবে। হ্যাঁ, তো এটা দেওয়া লাগবে। তাইলে এখানে আমাদের গ্রস প্রফিট বের করতে বলছে। তাইলে গ্রস প্রফিট, দেখো কস্ট অফ গুডস সোল্ড পাইলাম কিন্তু আমরা, এই যে টোটাল ইস্যুর ঘরের টাকাটা, আর কস্ট অফ এন্ডিং ইনভেন্টরি পাইলাম, এই যে ব্যালেন্সের ঘরে সর্বশেষ যে টাকাটা আসলো সেটাই। আর গ্রস প্রফিট বের করতে হয় সেলস ইউনিট, সেলস টাকা থেকে কস্ট অফ গুডস সোল্ড মাইনাস করতে হবে। তাহলে সেলস করছে কয়টা দেখো, সেলস করছে 4,400 ইউনিট 60 টাকা রেটে, আর 350 ইউনিট 325 ইউনিট 9 টাকা রেটে। তবে 400 ইউনিট 60 টাকা রেটে, কিন্তু এর মধ্যে আবার 40 ইউনিট রিটার্ন দেওয়া হয়েছে, তাহলে এটা বা, তাহলে 360 ইউনিট 60 টাকা রেটে বিক্রি করছে। তাহলে 360 গুণন 7 আর 325 গুণন 9 যেটা হবে সেটি হলো সেলিং প্রাইস। তাহলে সেলস মাইনাস কস্ট অফ গুডস সোল্ড, তাহলে 300, আচ্ছা এটা 40 হবে, সামহাও এটা এখানে ভুল হয়ে গেছে। দেখো 400 ইউনিট 60 টাকা রেটে আর 325 ইউনিট 9 টাকা রেটে, এই দুইটা সেল করছিলাম, আবার সেলস রিটার্ন আছে একটা 40 ইউনিট 60 টাকা রেটে, তাহলে এটা মাইনাস করে দিতে হবে। দিলে এটা ক্যালকুলেশন করলে 5,445 টাকা হবে। এখান থেকে এই যে 5,580 টাকা মাইনাস করলে যেটা বের হবে, 4,580 টাকা মাইনাস করলে 865 টাকা বের হবে, এটি হলো গ্রস প্রফিট। ঠিক আছে, এটি গ্রস প্রফিট। তাহলে গ্রস প্রফিট রেট বের করতে বলছে, আরেকটি বলছে কি গ্রস প্রফিট রেট বের করতে বলছে। তাহলে গ্রস প্রফিট রেট কিভাবে বের করব, গ্রস প্রফিটকে সেলস দিয়ে ভাগ করব, গুণন দেব 100। তাহলে গ্রস প্রফিট কত 865 আর সেলস কত 5,445 টাকা দিয়ে ক্যালকুলেশন করলে 15.89% হয়। আশা রাখি ফিফো পদ্ধতির এই যে 4টে রিকোয়ারমেন্ট ছিল এটা বুঝতে পারছো। এরপর আসো ওয়েটেড অ্যাভারেজ পদ্ধতি, এটি নিয়ে একটু বেশি আলোচনা করব। তো জানুয়ারির 1 তারিখে 200 ইউনিট ওপেনিং ইনভেন্টরি ছিল, সেটা আমরা বসাই দিলাম এখানে। হ্যাঁ, তারপরে জানুয়ারির 2 তারিখে 300 ইউনিট পারচেস করা হয়েছে 6 টাকা রেটে, কত 1800। এগুলো কিন্তু প্রশ্নে দেওয়াই আছে 300 ইউনিট পারচেস করছে। তাহলে এই যে ওয়েটেড অ্যাভারেজ মেথড বা এভারেজ মেথড যখনই আসবে তখন কিন্তু আমাদের ইউনিটগুলো যোগ হয়ে যাবে, পারচেস করলে যোগ হবে, সেলস করলে মাইনাস হবে। তাহলে 200 আর 300 যোগ করলে কত হয় 500। এরপরে অ্যামাউন্টগুলো যোগ করব, এই যে 1000 আর 1800 যোগ করলে কত হবে 2800। এখন ওয়েটেড অ্যাভারেজ মেথড যেহেতু করতেছি না, তাহলে ওয়েটেড অ্যাভারেজ মেথড করলে এই 2800 থেকে 800কে এই 500 দিয়ে ভাগ করব, ভাগ করলে 5.6 আসবে। এটি হলো রেট, আমাদের এখানে বসাই দিতে হবে। হ্যাঁ, বুঝতে পারছো, এটাই রেট, এটা এখানে বসাই দিতে হবে। ওকে, তাহলে এরপরে 30 তারিখে কি করছে, আবার পারচেস রিটার্ন দিছে 10 তারিখে, জানুয়ারি 10 তারিখে পারচেস রিটার্ন দিছি কত 30 ইউনিট 6 টাকা রেটে। তাহলে এইটা ওই রেটেই দেব। তাহলে 500 থেকে 30 বাদ দিলে 470, আর এই যে 2800 থেকে 180 বাদ দিলে 2620 টাকা হয়। এখন এই 2620 টাকাকে 470 দিয়ে ভাগ করলে 5.74 হবে। ঠিক আছে, এরপরে 12 তারিখে কি করা হয়েছে 400 ইউনিট সেলস করা হয়েছে। তাহলে 400 ইউনিট সরাসরি এই যে 470 এর মধ্যে থেকে দেব। 400 ইউনিট রেট কত আসছে, এটা সর্বশেষ রেট যেটা আসবে 5.574, এটা দিয়ে কত গুণ করলে কত হবে 2230 টাকা। তাইলে 470 থেকে 400 মাইনাস করলে 70, আর 2620 থেকে 2230 মাইনাস করলে 390। ওকে, এরপরে আবার কি করা হয়েছে, সেলস রিটার্ন আসছে 40 ইউনিট। তাইলে 40 ইউনিট কত টাকা করে সেলস করছিলাম, এইটা এই যে এই টাকা করে, তাইলে এটা দিয়ে এটাই রিটার্ন আসবে। ওকে, এর সাথে যোগ হয়ে যাবে, ওই রেটই হবে। এরপরে 18 তারিখে 250 ইউনিট পারচেস করছে 8 টাকা রেটে, কত হলো 2000 টাকা। তাহলে এই যে 110 এর সাথে 250 যোগ করব 360 হবে, আর 613 সাথে 2000 যোগ করব 2613 হবে। এইবার 2613কে 360 দিয়ে ভাগ করব,
করলে আমার 5.25 সরি 7.258 হবে। হ্যাঁ, এরপরে 225 ইউনিট 20 তারিখে 225 ইউনিট কি করা হয়েছে, এটা 225 ইউনিট না, 20 তারিখে 325 ইউনিট সম্ভবত, 325 ইউনিট। হ্যাঁ, 325 ইউনিট বিক্রি করা হয়েছে, তাহলে 325 হবে এটা, এটা 325। ক্যালকুলেশনটা কি ঠিক আছে? 325 গুণন এই যে এই রেট, কত রেট? 7.258, 7.258, তাহলে 2358 টাকা। ঠিক আছে, 2358 টাকা 85 পয়সা হয়, তাহলে 2359 টাকা দেবো। তাহলে ঠিক আছে, এটা ক্যালকুলেশন ঠিক আছে, বাট লিখতে ভুল হয়ে গেছিলো। তাহলে 360 থেকে 325 চলে গেলে 35 থাকবে। 2613 থেকে 2359 টাকা মাইনাস করলে 254 টাকা থাকবে। রেট এটাই হবে, ভাগ করে দেখো, 254 কে 35 দিয়ে ভাগ করো, এটাই হবে। অর্থাৎ যখন ইস্যু করবে তখন রেট চেঞ্জ হবে না, বাট পারচেস করলে রেট চেঞ্জ হয়ে যায়। এরপরে 28 তারিখে 200 ইউনিট পারচেস করছো 9 টাকা রেটে, 1800 টাকা, তাইলে 35 আর 200 যোগ করলে 235, 254 আর 1800 যোগ করলে 2054, তাইলে 2054কে 235 দিয়ে ভাগ করলে 8.740 হয়। ঠিক আছে, এই যে তাইলে এই যে দেখো 2054 এটি হলো কস্ট অফ এন্ডিং ইনভেন্টরি, আর এই সবগুলা যোগ করবা, যোগ করলে 4559 টাকা 89 টাকা, 4589 টাকা। এটা হলো কস্ট অফ গুডস সোল্ড, এটা কস্ট অফ গুডস ইনভেন্টরি। হ্যাঁ, তাহলে কস্ট অফ এন্ডিং ইনভেন্টরি পেলাম 2054, কস্ট অফ গুডস সোল্ড পাইলাম 4589 টাকা। গ্রস প্রফিট কিভাবে বের করব? সেলস থেকে কস্ট অফ গুডস সোল্ড মাইনাস করব, তারপরে কি করব, গ্রস প্রফিট বের হবে। তাহলে আমরা সেলস কত পাইছি? প্রথমটাতে পাইলাম 5445 টাকা। একই মেথড, এখানে কস্ট অফ গুডস সোল্ড বের হলো 4589 টাকা, মাইনাস করলে কত বের হলো? 856 টাকা। দেখো এখন যদি বলি যে তোমার লিফো মেথড লাভজনক নাকি ওয়েটেড অ্যাভারেজ মেথড লাভজনক, তাইলে তুমি কিভাবে কম্পেয়ার করতে পারবা? এই যে গ্রস প্রফিট দেখে। ঠিক আছে, এখানে দেখো গ্রস প্রফিট কত, ফিফোতে বের হলো 865, আর ওয়েটেড অ্যাভারেজে বের হলো কত? 856। তাহলে লাভ কোনটাতে বেশি? ফিফোতে। তাহলে ফিফো মেথড অ্যাকসেপ্টেবল। তুমি যদি রিকোয়ারমেন্ট চায়, এরকমও চায় অনেকে, হুইচ মেথড ইজ অ্যাকসেপ্টেবল বা হুইচ মেথড ইজ মোর প্রফিটেবল। ঠিক আছে, এটা বলে দেয়। তাহলে গ্রস প্রফিট গেল। এরপরে গ্রস প্রফিট রেট বের করতে পারবা, গ্রস প্রফিট ডিভাইডেড সেলস গুণন 100। ঠিক আছে, করলে এটা হয়ে যাবে। এরপরে আরেকটি অঙ্ক দেখবো, খুব ছোট্ট একটা অঙ্ক। এটা দেখো, মার্কেটিং ডিপার্টমেন্টে 2016 এবং 19 সালে আসলে একই অঙ্ক হুবহু। বিগিনিং ইনভেন্টরি দেওয়া আছে 4000 ইউনিট 30 টাকা রেটে, পারচেজ দেওয়া আছে 6000 ইউনিট 60 টাকা রেটে, সেলস দেওয়া আছে 7000 ইউনিট 60 টাকা রেটে। ওকে, তাহলে এখানে রিকোয়ারমেন্ট বলছে for each of the above cost flow assumption calculate ending inventory, cost of goods sold, gross profit and gross profit rate। তাহলে আগের মতোই চারটে রিকোয়ারমেন্ট চাইছে, ফিফো মেথড, লিফো মেথড এবং এভারেজ মেথড। ফিফো মেথড কি? দেখো, ফার্স্ট ইন ফার্স্ট আউট, 4000 ইউনিট বিগিনিং ছিল, 4000 বসাই দিলাম 30 টাকা রেটে, 1,20,000। এরপরে 6000 ইউনিট পারচেস করা হয়েছে, তাহলে 6000 ইউনিট গুণন ডেট যেহেতু নাই, ডেট ফাঁকা, 6000 ইউনিট গুণন 40 সমান 2,40,000। তাহলে 4000 তো গেল, আর 6000 2,40,000 গেল। এরপরে সেলস করছি কত? 7000 ইউনিট 60 টাকা রেটে। ওকে, রেট দরকার নাই এখানে। তাহলে 7000 ইউনিট, তাহলে প্রথম যেহেতু ফিফো মেথড, তাহলে প্রথমটা 4000 ইউনিট আগে দিয়ে দেবো 30 টাকা রেটে, 1,20,000। তারপরে বাকি থাকে কত? 3000 ইউনিট, তাহলে 3000 ইউনিট এই 6000 এর মধ্যে থেকে দেবো কত? এটা রেট 40 টাকা, তাহলে 6000 40 টাকা রেটে 1,20,000, তাহলে টোটাল কত হলো? 2,40,000। এটা সেলস হলো 7,000। তাহলে এখানে 6000 থেকে 3,000 গেলে 3000 থাকবে, 40 টাকা 1,20,000। ঠিক আছে, তাহলে কস্ট অফ এন্ডিং ইনভেন্টরি 1,20,000। ওকে, তারপরে কস্ট অফ গুডস সোল্ড কত? 2,40,000 গেল। গ্রস প্রফিট যাবে, এই যে সেলস কত আছে? 7,000 গুণন 60 টাকা, তাহলে 7,000 গুণন 60 কত হবে? 4,20,000 মাইনাস কস্ট অফ গুডস সোল্ড কত? 2,40,000। তাহলে গ্রস প্রফিট কত হলো? 1,80,000। তাহলে গ্রস প্রফিট রেট 1,80,000 ডিভাইডেড 4,20,000 গুণন 100, 42.86%। এরপর ফিফো মেথড, এই একই অঙ্ক, ফিফো মেথড এইটাই থাকবে, এই পর্যন্ত ঠিক থাকবে। খালি ইস্যু করার সময় এই 6000 আগে 40 টাকা রেটে দিবা, তারপরে বাকি 1000 এই যে 4000 এর রেটে দিয়ে দিবা, কত? 30 টাকা। দেখো একই অংশ, 6000 নিচ থেকে দেওয়া,
লিফো মেথড মানে নিচ থেকে দিতে হবে, তাহলে 6040 টাকা রেটে 2,40,000, আর বাকি থাকলো 1000, এই যে 4000-এর মধ্যে থেকে দিতে হবে। এটা রেট কত? 30 টাকা, তাহলে 1000 গুণন 30, 30,000 টাকা, তাহলে 2,70,000 টাকা হলো কস্ট অফ গুডস সল্ড। আর এন্ডিং ইনভেন্টরি হলো কত? 90,000 টাকা। তাহলে গ্রস প্রফিট হবে 4,20,000 থেকে 2,70,000 বাদ দিলে 1,50,000 টাকা। এখন যদি এই দুইটার মধ্যে কম্পেয়ার করি, এটা 1,80,000 লাভ হয়েছে, লিফো মেথডে লাভ হয়েছে 1,50,000। তাহলে লিফো এবং ফিফোর মধ্যে কম্পেয়ার করলে ফিফোটা হলো লাভজনক। ঠিক আছে, রেট বের করো। রেটও ওই যে 1,50,000 ডিভাইডেড 4,20,000 গুণন 100 সমান 35.71%। ওকে, ফিফো মেথড গেল। এরপরে আমরা বের করব এটা এখানে কপি পেস্ট করা ছিল, তো ওয়েটেড অ্যাভারেজ মেথড হবে। হ্যাঁ, ওয়েটেড অ্যাভারেজ মেথড। তাহলে ওয়েটেড অ্যাভারেজ মেথড ওই রেট ধরে নিবা, 4,000 ইউনিট 30 টাকা করে, তারপরে পারচেস করছো 6,000 ইউনিট 40 টাকা করে, তাহলে 4,000 আর 6,000 যোগ করলে 10,000 হবে, তারপরে 1,20,000 আর 2,40,000 যোগ করলে 3,60,000 হবে। এই 3,60,000-কে 10,000 দিয়ে ভাগ করো, 36 টাকা রেট হবে। তাহলে ইস্যু করছে কত? 7,036 টাকা রেটে 2,52,000। তাহলে কস্ট অফ গুড সোল্ড হলো 2,52,000, কস্ট অফ এন্ডিং ইনভেন্টরি হলো 1,08,000, আর গ্রস প্রফিট হবে এই যে 4,20,000 থেকে 2,52,000, এটা সরি এটা 2,52,000 মাইনাস করো, 2,52,000 মাইনাস করলে 1,68,000। তাইলে দেখো তিনটা যদি কম্পেয়ার করো, তিনটার মধ্যে কম্পেয়ার করলে কোনটা প্রফিটেবল থাকবে? ফিফোতে 1,80,000 লাভ হলো, আর লিফোতে হলো 1,50,000, আর ওয়েটেড অ্যাভারেজে হলো 1,68,000। তাইলে ফিফো এখন পর্যন্ত ফিফো আগানো আছে, তাই না? ফিফো আগে, তারপরে ওয়েটেড অ্যাভারেজ, তারপরে লিফো সবার শেষে। রেট বের হয়ে গেল এটা। তো এই ছিল স্টোর লেজারের ম্যাথগুলো। তো আশা রাখি তোমরা স্টোর লেজারের ম্যাথগুলো সকল আইটেমগুলো খুব সহজেই শিখতে পারলে, এবং এই দুইটা ম্যাথ দিয়ে তোমাদের স্টোর লেজার ম্যাথগুলো অনেক সহজ হয়ে গেল আমি মনে করি। যারা একবারে বুঝতে পারো নাই, দয়া করে দ্বিতীয়বার আরেকবার দেখে নেবে, এবং এই দুইটা ম্যাথ অবশ্যই প্র্যাকটিস করবে। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।